ইরানের ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী কেবল একটি সামরিক বাহিনী নয়, বরং দেশটির রাজনীতি ও অর্থনীতির মূল নিয়ন্ত্রক। বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি সামরিক চাপের মুখে থাকা বাহিনীটি প্রায় 1,90,000 নিয়মিত সেনা এবং 4.5 লাখ বাসিজ রিজার্ভ সদস্য নিয়ে গঠিত। সাম্প্রতিক সময়ে বিমান হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ নেতাদের মৃত্যু সত্ত্বেও আইআরজিসি তাদের অবস্থান থেকে এক চুলও নড়েনি। বরং ডোনাল্ড ট্রাম্পের অস্ত্র সমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করে তারা দীর্ঘমেয়াদী প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে। 1979 সালের বিপ্লবের উত্তাল সময়ে ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনীর জন্ম। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির আদর্শে অনুপ্রাণিত একদল তরুণ মিলে এই মিলিশিয়া বাহিনী গঠন করেছিল। তাদের মূল লক্ষ্য ছিল নতুন ইরানকে ভেতরের ও বাইরের শত্রুর হাত থেকে রক্ষা করা। তৎকালীন নিয়মিত সেনাবাহিনীর প্রতি অবিশ্বাসের কারণে নতুন বাহিনীটি দ্রুতই শাসন ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। 1980-র দশকে ইরাক-ইরান যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর বর্তমান সমরকৌশল নির্ধারণ করে দিয়েছে। সেই যুদ্ধে ইরাকের রাসায়নিক অস্ত্রের ব্যবহার এবং পশ্চিমা বিশ্বের নিরাপত্তা এই বাহিনীকে স্বাবলম্বী হতে শিখিয়েছে। কুর্দি ও বালুচ বিদ্রোহ দমনে তাদের কঠোর ভূমিকা এবং আঞ্চলিক ছায়াযুদ্ধের অভিজ্ঞতা তাদের অপরাজেয় করে তুলেছে। 1982 সালে গঠিত কুদস ফোর্স এই বাহিনীর বৈদেশিক সক্ষমতাকে নতুন মাত্রা দেয়। লেবাননের হিজবুল্লাহ থেকে শুরু করে ইরানের শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলো ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর সরাসরি সহায়তায় গড়ে উঠেছে। 2000 সালে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং 2001 সালে ইরাক থেকে মার্কিন সৈন্য অপসারণের পেছনে বাহিনীটির যুদ্ধ কৌশল কার্যকর ভূমিকা রেখেছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্কের ইতিহাসে সংক্ষিপ্ত কিছু সহযোগিতার সময় এলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। 2002 সালে জর্জ ডব্লিউ বুশ ইরানকে অশুভ অক্ষ হিসেবে চিহ্নিত করার পর থেকে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের দূরত্ব চূড়ান্ত রূপ নেয়। ট্রাম্পের পরমাণু চুক্তি থেকে সরে আসা এবং বর্তমান বিমান হামলা ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর দৃষ্টিতে একটি ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ। খামেনির মৃত্যুর পর ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী তার ছেলে মোস্তফা খামেনির পেছনে ঐক্যবদ্ধ হয়েছে। এর কারণ কেবল আদর্শিক নয়, বরং অস্তিত্ব রক্ষার লড়াই। বাহিনীটি বর্তমানে ইরানের অর্থনীতির অন্তত 20% নিয়ন্ত্রণ করে। আবাসন, নির্মাণ ও যোগাযোগ খাতের বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের মালিকানাধীন। এই বিশাল অর্থনৈতিক ও রাজনৈতিক সাম্রাজ্য রক্ষার জন্য তারা যে কোনো স্থল আগ্রাসনের বিরুদ্ধে মরণপণ লড়াই করতে প্রস্তুত। ইতিহাস সাক্ষ্য দেয় যে নেতৃত্ব হারানো বা পরিকাঠামো ধ্বংস হলেও ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী সহজে আত্মসমর্পণ করবে না, বরং একটি রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র হিসেবে তারা শেষ পর্যন্ত তাদের ক্ষমতা ও প্রভাব টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাবে।